রাসূলের মুহাব্বত অন্তরের মধ্যে ঢুকাও। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম যেমনি ভাবে রাসূলকে মুহাব্বত করেছেন, রাসূলকে ভালোবেসেছে, আমাদেরকে সাহাবায়ে কেরামের পদ্ধতিতে, সাহাবায়ে কেরামের তরিকাতে রাসূলকে মুহাব্বত করতে হবে। কথা বলেন ঠিক কি না? এজন্য প্রিয় ভাইয়ারা আমার, রাসূলের মুহাব্বত শুধুমাত্র মুখে মুখে করলে হবে না, রাসূলকে মুহাব্বত করতে হবে অন্তর দিয়ে। কি দিয়ে বলেন? অন্তর দিয়ে। পয়গম্বর আমার বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, as-sahabi kan nujum, আমার একটা সাহাবী আসমানের তারকার সমতুল্য। এজন্য যারা আমার সাহাবায়ে কেরাম অনুসরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দেওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। সুবহানাল্লাহ। হযরতে বিলাল আল্লাহ নবীকে কেমন মুহাব্বত করছে, কেমন ভালোবাসছে। আমার নবীর মৃত্যুর পর হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও সাহাবায়ে কেরাম, আজ থেকে আমি আর মদিনায় থাকবো না, কারণ নবী আর নাই, আমি আমার পয়গম্বরের চেহারা মোবারক দেখতে পারবো না, সুতরাং আমি আর আজ থেকে এই মদিনার মসজিদে আযান দিব না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে কেমন মুহাব্বত করছে, ভালোবাসছে। নিজের বাড়ি নাই, গাড়ি নাই, সন্তান নাই, শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আয়েশা পড়া থাকে। আল্লাহু আকবার। এক কবি বলেন, খিদমতে আবু যর গিফারী খাদেমে সাইয়্যিদুল বাশার, খিদমতোं में जिंदगी भर ना बनाया अपना घर।